ওকে, সো আমরা এখন কথা বলবো হচ্ছে টেক্সট ইফেক্ট। আমরা একটু হালকা আলাপ করেছিলাম, বাট এখন আরেকটু ডিটেলস আলাপ করবো। ওকে, সো চলে যাই, আমরা এখন যাব হচ্ছে টেক্সটে। সো এখানে টেক্সটের শুরুতে আমি দেখতে পাচ্ছি আমার এখানে অপশান আছে হচ্ছে ডিফল্ট টেক্সট। হ্যাঁ, ডিফল্ট টেক্সট হচ্ছে একদম আপনার আপনি যখন এখানে প্লাসে ক্লিক করেন বা আপনি এটাকে টেনে এনে ছেড়ে দেন, যাই করেন না কেন, এখানে একটা কী বলে টেক্সটের বা বক্স চলে আসবে। ওকে, সো এটা এখানে আসার সাথে সাথে এই যে এটা এতটুকু আসছে, এটা দিয়ে বোঝাচ্ছে এটা এই ভিডিওর এতটুকু থেকে এতটুকু অংশ পর্যন্ত টেক্সটটা শো করবে। আর এটাকে আপনি যদি এত বড় করে দেন বা যত ইচ্ছে তত বড় করেন, এটা মানে হচ্ছে এই পুরো ভিডিওর পুরো অংশ জুড়ে টেক্সটটা শো করবে। ঠিক আছে? এখন আবার আপনি চাচ্ছেন যে এই টেক্সটটা এই অংশ জুড়ে শো করবে শুধু জাস্ট এখান থেকে এতটুকু পর্যন্ত, তাহলে এটাকে টেনে এখানে আনবেন। সো কনসেপ্টটা এটাই, জাস্ট টেক্সটটা যে অবস্থায় আপনি শো করাতে চাচ্ছেন সেটাকে কীভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, আর যতটুকু অংশ শো করাতে চাচ্ছেন এটাকে তখন বড় ছোটো করে কমার দিতে পারেন। ফাইন। ওকে, সো ডিফল্ট টেক্সট এখানে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বক্সের মতো করে আসছে। সো এই বক্সের যে বিষয়টা, এটাকে আবার আপনি চাইলে বক্সটা ধরে এভাবে উপরে নিচে নামাতে পারবেন। মানে আপনি আপনার মতো করে টেক্সটটা কোথায় দিতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন সেটাকে এভাবে সিলেক্ট করতে পারেন। ওকে, আর এরপরে এখানে আসি, আমি আগেই বলেছিলাম যে আপনি টেক্সট হোক, ভিডিও হোক, অডিও হোক, আপনি যে এটাকে মডিফাই করার জন্য আপনার ডান পাশে আসতে হবে। তো সো আমি ধরেন আমি যদি এই ভিডিওর উপরে ক্লিক করি, তাহলে এই ভিডিওর কথাবার্তা চলে আসছে। আর আমি যখন এই উপরে টেক্সটের উপরে ক্লিক করব, তখন এই টেক্সট মডিফাইয়ের ব্যাপার-স্যাপার চলে আসছে। তো সো প্রথমে এই যে দেখেন এখানে লেখা ডিফল্ট টেক্সট, তার মানে হচ্ছে এখানে আপনি যাহাই লিখিবেন তাহাই আসিবে। সো আপনি এখানে যদি লেখেন, এখানে আমি লিখলাম, আমার একটু ব্র্যান্ডিং করি, আমি নিজেরটা নিজেই পিটাই। ওকে, সো আমি এখানে লিখলাম উপদেশ স্টোরি টেলার। এখন এটাকে এভাবে রাখলাম। এই জিনিসটাকে এবার আমি যদি এবার একটু নিচে আসি, আমি এখানে ফন্ট চেঞ্জ করতে পারবো। ওকে, এখানে নানাবিধ ফন্ট আছে, অনেক ফন্ট। এই অপশানগুলো হচ্ছে মানে এগুলো আপনার অনলাইনে আছে। তো আপনার নেট কানেকশান থাকলে এগুলো অটোমেটিক আপনি প্রথমে ডাউনলোড করলে এটা অটোমেটিক চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, আর আর হচ্ছে এখানে আপনার বাই ডিফল্ট অনেকগুলো ফন্ট আপনি পাবেন। সো আমি ধরেন আপনি এখানে যখন যে ফন্ট সিলেক্ট করবেন একটা প্রিভিউ দেখাবে। ধরেন আমি যদি এই ফন্টটা সিলেক্ট করলাম। ওকে, এখন এটা একটু ছোট দেখাচ্ছে। তো সো আমি এটাকে এই যে ফন্ট সাইজ এটাকে এখান থেকে একটু বড় করতে পারি। ওকে, আমি চাইলে এখান থেকে আবার সরাসরি এডিটও করতে পারি যতটুকু আমি চাচ্ছি। আবার একটু নিচে যাই, এখানে ধরেন প্যাটার্ন আছে, বোল্ড, আন্ডারলাইন, এগুলো তো আমরা যারা ওয়ার্ড ইউজ করছি আমরা জানি এই কমন বিষয়গুলোর সাথে। ইউ দিলে আন্ডারলাইন আসবে, দিলে এটা একটু বেকাতারা হবে। আচ্ছা, কেস মানে হচ্ছে আমি সব কিছু চাচ্ছি ক্যাপসে, আর এটা হচ্ছে সব কিছু আমি স্মল লেটারে চাচ্ছি, আর এটা হচ্ছে জাস্ট প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা হচ্ছে আপনার ক্যাপিটাল হবে। ওকে, এখন এটার কালার দিছি হোয়াইট। ওকে, হোয়াইট থাকুক, আমি এটার চেঞ্জেসটা আনবো। ওকে, আমার এখানে যে ক্যারেক্টার 0 দেওয়া, আমি যদি এটাকে একটু বাড়াই তাহলে যেটা হচ্ছে প্রত্যেকটা লেটারের মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে। হ্যাঁ, জাস্ট আমি যদি এই প্রত্যেকটা লেটারকে একটু যদিও আমার লেখাটা বড়, জাস্ট বোঝানোর জন্য বলছি, আমি যদি প্রত্যেকটা লেটারের মধ্যে ফাঁক দিতে চাই তাহলে আমি এখানে ক্যারেক্টার বাড়াবো, আর নাহলে এটাকে 0 রাখবো। ওকে, এটাকে 0 রাখলাম। এরপরে ধরেন আমার এখানে লাইন দিয়ে যেটা বোঝাচ্ছে, এই লাইনটা বোঝানোর জন্য আমাকে যেটা করতে হবে, এইখানে আমার এই ধরেন পুরো একটা সেন্টেন্স হয়ে গেছে, এটাকে আমি এখন চাচ্ছি 2টা লাইনে আসবে। তাহলে আমি জাস্ট এখান থেকেই মানে এই যে কালো বক্স যেটা আছে এখান থেকেই আমি মাঝখানে কার্সর নিয়ে এন্টার দিব, তাহলে এটা নিচে চলে আসবে। ওকে, এখন আমার এটা নিচে চলে আসছে। এই ক্ষেত্রে আমি যদি এই লাইনটাকে বাড়াই তাহলে 2 বাই দূরে সরে যাবে।
ঠিক আছে, আর নাইলে এটা 0 দিলে বাই ডিফল্ট থাকবে। সেমভাবে এখানে আমি দেখতে পাচ্ছি অ্যালাইনমেন্ট আছে। এই পুরো লেখাটা কীভাবে থাকবে আপনি আপনার মতো করে এটার অ্যালাইনমেন্টটা সিলেক্ট করতে পারেন এখান থেকে। ওকে, সিলেক্ট করলাম। আচ্ছা, এই জায়গায় আমার একটা প্রিসেট অপশানগুলো আছে, মানে যেগুলো হচ্ছে ক্যাপকাটে ডিফল্ট অপশান। আপনি এখান থেকে সিলেক্ট করে করে এটার স্টাইল চেঞ্জ করতে পারেন। অনেক সুন্দর সুন্দর স্টাইল আছে, অনেক আছে যেগুলা আপনার মানে হয়তো ভালো লাগতে পারে। অনেক রকমের স্টাইল আছে। ওকে, সো আমার এটাই রাখলাম। হ্যাঁ, এতটুকু পর্যন্ত রাখি। ওকে, এরপরে আসি হচ্ছে স্কেল। স্কেল মানে হচ্ছে আমার এই লেখাটাকে আমি কতটুকু বড় বা ছোটো করতে চাচ্ছি। ঠিক আছে, এই জিনিসটা অবশ্য আপনার ফন্ট সাইজের ক্ষেত্রেও কাজ করবে। আচ্ছা, এরপর আমি যখন আবার এই স্কেলের ব্যাপারটা বুঝলাম, স্কেলটাকে আমি আবার একটা ছোটো করি। এটাকে আমি এদিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি। এখানে দেখেন আমি যখনই এটাকে নাড়াচ্ছি আমার এই পজিশনটা চেঞ্জ হচ্ছে। এই পজিশন এখন 0 দেখাচ্ছে। আমি যদি এটাকে একটু ডান দিকে নিই, পজিশন 447। হ্যাঁ, আর এটা আমি আগেই বলছি y-7 কেন? কারণ সে স্ট্যান্ডার্ড থেকে একটু নিচে নেমে গেছে। নিচের দিকে নামলে মাইনাস, উপরের দিকে উঠলে প্লাস। সেভেন আমি এই পর্যায়ে রাখলাম। ওকে, আচ্ছা, এরপরে আবার আমি এইখানে আরও নিচে যাই। স্কেল, ইউনিফর্ম স্কেল, এটাকে আমি কতটুকু উপর নিচ করতে পারবো। আমি যদি এটা সংখ্যা বাড়াই তাহলে আমার এটা উপরের দিকে যাবে, আর যদি কমাই তাহলে নিচের দিকে নামবে। হ্যাঁ, তো সেই হিসাবে এই জিনিসগুলো খুব কমন। আমি Ctrl-Z দিয়ে দিয়ে আমি আবার আন্ডু করে ফেলতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমি যদি এটাকে রোটেট করাতে চাই, তাহলে আমি এই জায়গা থেকে আমার লেখাকে রোটেট করাতে পারবো। আপনি আপনার মতো করে এখানে খেলতে পারবেন, মানে সব অপশনে ওরা দিয়ে রাখছে। ঠিক আছে, করতে করতে একটা সময় নিজেই দেখবেন যে একটা স্টাইল চলে আসছে। আচ্ছা, এরপরে আরও আছে, শেষ হয় নেই। ওয়েট, এরপরে এখানে এই জিনিসটা করে এবার অ্যালাইনমেন্ট চাইলে চেঞ্জ করা যায়। হ্যাঁ, অনেক আছে। ওকে, এরপর এখানে আবার সেম ব্লেন্ড মোড আছে। আপনি এই জিনিসটাকে একটু, মানে আপনার তো এটা টেক্সটের পেছনে আপনি যে ফরম্যাটটা আনছেন সেটাকে আপনার অপোসিটি দিয়ে বাড়াইতে কমাতে পারেন। অপোসিটি 100% থাকা মনে হচ্ছে অ্যাজ ইট ইস থাকবে, অপোসিটি কমানো মনে হচ্ছে কাজ সিস্টেম হতো। ওকে, এরপর একটা মজার জিনিস, সেটা হচ্ছে স্ট্রোক। আপনি এখানে ক্লিক করেন, স্ট্রোক আসবে। স্ট্রোক মানে হচ্ছে আপনার ফন্টটার চারপাশে একটা বর্ডার তৈরি হবে। ওকে, সো এই বর্ডারটা কালার কী হবে সেটা, যেমন ধরেন এখানে বাই ডিফল্ট কালো দেওয়া। আমি যদি এটার কালার এখান থেকে একটু সিলেক্ট করি, ধরুন আপনার ফলো প্রাইড আপনাকে তার একটা ব্র্যান্ডের কালার বলে দিল হেক্সাকোড, এটাকে হেক্সাকোড বলে। আপনি সরাসরি এখানে হেক্সাকোড বসালে কালার অটোমেটিক পেয়ে যাবেন। আর এখান থেকে আপনি চাইলে আবার সিলেক্টও করতে পারেন। কারণ কালোর পাশে আমার মনে হচ্ছে হলুদ প্যান লাগবে। দেখি দাম কালোর পাশে দেখে দেখি না, এটা ডিসকালার হয়ে যাচ্ছে। এতটা প্রচুর ঝাপসা, মানে ব্যাপারটা আমি আশা করি বুঝতে পেরেছি। সেটা হচ্ছে স্ট্রোক মানে হচ্ছে এই লেখার পাশে চারপাশে একটা বর্ডারের মতো হবে। হ্যাঁ, ওই বর্ডারটা আপনি ইয়ে করতে পারেন। আমরা এটাকে আরও ধরেন আপনার বর্ডারটা আরোভাবে বুঝবেন। ধরেন সাপোজ আমি যদি এখানে কালার ব্ল্যাকের জায়গায়, সাপোজ আমি এখানে কালার ফন্ট দিলাম রেড। এরপরে আমি এখন যদি এখানে এসে স্ট্রোকটাকে এবার আমি যদি হোয়াইট দিই, না হোয়াইট তো আমার ব্যাকগ্রাউন্ড আছে, আমি যদি এটাকে এবার ব্ল্যাক দিই, এখন আমার স্ট্রোকটা একটু বোঝা যাবে।
স্ট্রোকটা ধরেন আপনি এখানে ব্ল্যাক দিচ্ছেন, তো এই স্ট্রোকের এখানে যদি ক্লিক করেন, এই থিকনেসটাকে আপনি চাইলে বাড়াতে কমাতে পারেন। হ্যাঁ, আপনি এই থিকনেসটা যদি বাড়ান তাহলে এটা একটু বোঝা যাবে, আবার হালকা করে দিলে বর্ডারটা বোঝা যাবে না। ঠিক আছে? মানে আলাদা একটা স্টাইল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, একটু বড় করেই আলাদা একটা স্টাইল তৈরি হয়ে গেছে। ওকে, সো এরপরে আসি আমার ফন্টের কালার রেড ফন্ট যদি ভালো লাগতেছে না, এখানে যদি নিয়ে অন্য কালার দিই, মানে আপনি কালার চেঞ্জ করতে করতে কাজ করতে পারবেন, সমস্যা নেই। আপনার মতো করে এটাকে সাজান, ওকে, এটা থাকুক, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আরও এখানে কই গেল, কোথাও যায়নি, এটাকে তো সিলেক্ট করতে হবে, চলে আসবে। আচ্ছা, এরপরে আরও আসি, আর কি করা যায়। ওকে, এখানে আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমার এখানে ব্যাকগ্রাউন্ড এটা দেওয়া, আমি যদি এটা দিই, দেখেন কি হয়। হ্যাঁ, এই এই জাস্ট একটা হয়ে গেছে, সাইজ হয়ে গেছে আর কি, নাইলে পুরাটা দূর জুড়ে আসতেছে, আর এটা হচ্ছে আপনার ফন্ট যতটুকু ততটুকু আসবে। এরপর ব্যাকগ্রাউন্ডের কালার সাদার জায়গায় আপনি আপনার মতো করে মনের মধ্যে মিশিয়ে অন্য কালারও দিতে পারেন। ওকে, এবং এটা ব্যাকগ্রাউন্ডটাকে আপনি অপোজিটেও জিরো করবেন, কারণ আমি ব্যাকগ্রাউন্ড এখানে তার মানে এটা কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ডটাকে আমি কমাই দেবেন। বেশ, এখন একটু কপসা আসছে। ওকে, সো এরপরে আর কি করা যায়, ব্যাকগ্রাউন্ডটা দেখলাম, ব্যাকগ্রাউন্ডের কালার টালার। আচ্ছা, এখানে আরও অনেক ইচ্ছা কাহিনি করা যায়, এই জিনিসটা অনেক সময় কাজে লাগবে। যেমন ধর রাউন্ডেড রেক্টেঙ্গেল, স্যার ব্যাকগ্রাউন্ডের ইয়াটা হবে হচ্ছে রাউন্ড। আচ্ছা, আমরা অপোজিটটাকে একটু বাড়াই, ধরেন আমার এই যে এটা অবশ্য রাউন্ডেডটাই, রাউন্ডেড কর্নারিং হয়েছে। ওকে, ব্যাকগ্রাউন্ডটাকে একটা একটু ধরার, যদি আমি সাদা করি, সাদা করলাম, এরপর আমি এদিকে যাই, এখানে এই 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 এইখানে রাউন্ডেড রেক্টেঙ্গেল করি, দেখেন এটাকে আর একটু রাউন্ডেড হচ্ছে, এটাকে যদি আরও করে দিই একদম সোজা সাপটা শটান, এখন যদি আর একটু একটু বাড়াই তাহলে সে একটু রাউন্ডেড রেক্টেঙ্গেল হচ্ছে এখানে। সো এটা একটা আলাদা বিষয়। আচ্ছা, এবার এই ব্যাকগ্রাউন্ডের হাইট উইথ আপনি কমাই পাবেন, এখানে আপনার কাছে মনে হচ্ছে হাইটটা একটু বেশি হয়ে গেছে, এটাকে তার একটু কমাই দেন। হ্যাঁ, উইথটাকে একটু বাড়ানো কমান বা নিজের মতো করে মডিফাই করেন। ওকে, এই ওয়াই অফসেটের জিনিসটা মজার, মানে ধরেন আপনার যে ব্যাকগ্রাউন্ডটা যে অ্যালাইনে আছে এটাকে আর একটু নতুন স্টাইল করতে পারেন, ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করে দেখাতে পারেন, বা একদম আর একটু বড় বড় আনতে পারেন। এখানে কিন্তু আমাদের এই সেম জ্যামিতি এক্স এক্সিস ওয়াই এক্সিস এগুলো কিন্তু কাজে আসতেছে, ঠিক আছে। এক্স ওয়াই এগুলো, এক্স মানে হচ্ছে ডানে বামে, আর ওয়াই মানে হচ্ছে উপরে নিচে, এগুলো আমরা বুঝতেছি, ঠিক আছে। সো এটা একটা মজার জিনিস। তারপরে আসে হচ্ছে গ্লো, এই গ্লোটা হচ্ছে চরম একটা জিনিস, সেটা হচ্ছে, আচ্ছা এটা আপনাদেরকে বলি, আমরা প্রিমিয়ার প্রোতে বা আরও অন্য কোনো সফটওয়্যারে এই জিনিসগুলো করতে অনেক প্রবলেম হইতো, জানটা বেরো যেত, টেক্সটের অ্যানিমেশন করতে হলে অনেক কাহিনি কিচ্ছা কাহিনি করতে হইতো, বাট ক্যাপকাট জিনিসটাকে অনেক ইজি করে ফেলছে। এই জন্য আই লাভ ক্যাপকাট, কারণ আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে নিয়ে জিনিসটা আগে একবার বলছি, আপনার কাজ পারেন সেটা বড় কথা না, কাজ কত দ্রুত করতে পারেন একটা সময় গিয়ে সেটাই বড় কথা হয়ে যাবে। তো সো ক্যাপকাট যে কাজটা আপনি তিনের পড়তে অনেক সুন্দরভাবে পড়তে ১ ঘন্টা লাগবে, ক্যাপকাটে যদি সেই কাজটা ১০ থেকে ১৫ মিনিট লাগে, তাহলে সেই কাজটা ক্যাপকাটে করাটাই বেটার, সময় বাঁচান। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপরে এখন ধরেন আমার এদিকে যে গ্লো অপশনটা আছে, ওকে, আমার লেখার মধ্যে গ্লোটা আমি আনতে পারবো, এবং গ্লোয়ের কালার ধরেন আমি যদি এখন এই টাইপের একটা কালার দিই, না এই টাইপের একটা কালার দিই, হ্যাঁ স্যার ডিস্কো কালার হয়ে গেছে, গুড। এরপর এটার ইন্টেন্সিটি আপনি বাড়াতে কমাতে পারবেন, একটু কত লাগে দেখতে, এটার রেঞ্জ আপনি বাড়াতে কমাতে পারেন। ওয়াও, পুরাই ঝাঁকানাকা সুন্দর একটা তৈরি হয়ে গেছে, মারাত্মক জিনিস তৈরি করে বলছে তো। আচ্ছা, এরপর আসা হচ্ছে শ্যাডো, এটাও খুবই কাজের। হ্যাঁ, মানে আমরা লেখাকে মানে বিউটিফাই করার জন্য
অনেক কিছু করতে পারি আমি এখানে, ঠিক আছে? শ্যাডো বাড়াতে কমাতে পারি। এই ব্লারিনেস তো মানে বুঝছেন তো, ঝাপসা স্বচ্ছতা, এটাকে ব্লারিনেস বলে। তো সো আমি যদি ব্লারিনেস 0 রাখি তাহলে একরকম, আরেকটু বাড়ালে একটু ঝাপসা হইতে থাকে, দরকার নেই, আমি এটাকে 0 রাখছি। ডিস্টেন্স, এই আপনার যে এটা আমি কাজ করতেছি শ্যাডো নিয়ে, মানে ডিস্টেন্স বলতে শ্যাডোর ডিস্টেন্স। এই যে দেখেন এখন শ্যাডোটা বোঝা যাচ্ছে, আমি একটু কাছাকাছি রাখলাম। ওকে, এরপর হচ্ছে শ্যাডো কোন অ্যাঙ্গেলে থাকবে এটাও এখানে করা যাচ্ছে। এখানে লাস্টে দিয়ে একটা অপশন আছে, সেটা হচ্ছে সেভ অ্যাজ প্রিসেট। এই সেভ অ্যাজ প্রিসেট অপশনটা হচ্ছে খুব মজার। মনে করেন আমি যে এই যে লেখাটা আমি শুধু একটা ভিডিওতে না, আরও 10টা ভিডিওতে ইউজ করব, তাহলে আমি এই লেখার যে স্টাইলটা, এখানে লেখার বলতে স্টাইল, আমি এই জায়গায় যে কোনো কিছু লিখতে পারি, স্টাইলটা সেম থাকবে। তো সো এই লেখার যে স্টাইলটা, এটা যাতে এরকমই থাকে, এরকম ব্লোরি ডিজাইন, শ্যাডো ট্যাডো যেভাবে ডিজাইন করে এই পর্যায়ে আসছি এরকমই থাকে, সেটার জন্য আমি এটাকে প্রিসেট হিসেবে সেভ করে রাখবো, সেভ অ্যাজ প্রিসেট। তাহলে আমার এটার আমি এখানে নাম দিব OST-V1, মানে আমি আরও অনেকগুলো করবো। তো সো এখানে আমার অনেকগুলো স্পেস আছে, জাস্ট একটা নর্মালি আপনারা ওখানে ক্রিয়েট হয়ে যাবে। তো ওকে, দ্যাটস ডান। তো সো এই জিনিসগুলোকে আবার আপনি যখন আপনার ইয়াতে প্রিসেট হিসেবে অ্যাড করতে চান, মানে যখন আপনার টেক্সটটাকে আপনি আবার বসাতে চাচ্ছেন, তখন কিন্তু এটাকে বসাতে পারেন। এই যে অ্যাড টেক্সট যখন দিবেন, তখন এই প্রিসেটে ক্লিক করলে আপনার এই যে এই ফরম্যাটটা চলে আসবে, ঠিক আছে? তো সো এইভাবে আপনি আপনার নির্দিষ্ট কোনো একটা ফন্টকে আপনার প্রিসেট হিসেবে আলাদা করে সেভ করে রাখতে পারেন, তাহলে ফন্টের স্টাইল সেম থাকবে আর ইয়াটা চেঞ্জ করতে পারবেন। ওকে ওকে, এখন যেটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে আমার টেক্সটের অ্যানিমেশন। আমরা এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা, অ্যানিমেশনের যাওয়ার আগে আমরা আরও কয়েকটা জিনিস দেখি। এখানে দেখেন বেসিক অপশনটা দেওয়া আছে, পাশেই আছে এখানে হচ্ছে বাবল। মানে টেক্সটটাকে আপনি চাইলে বাবল করেও দেখাতে পারেন। আমি এই টেক্সটটাকে এবার একটু চেঞ্জ করি, তাহলে আমার আর এইটা প্রবলেম নাই। আমি আবার একটা ডিফল্ট থেকে এসে এটাতে আমি চেঞ্জ করব, বাবল আকারে দেখাবো। ওকে, সো এখন ধরেন আমি যদি এটাকে এই ফরম্যাটে ক্লিক করি, তাহলে আমার এখানে অটোমেটিক এই টাইপের একটা ইয়া চলে আসবে। আমি যদি বেসিকে গিয়ে ধরেন আমি যদি এখন এখানে লিখি হ্যালো, আচ্ছা, এখানে হচ্ছে আমার ফন্টের কালারটা সাদা, এটাকে যদি আমি এখন ব্ল্যাক দিই তাহলে এখানে বোঝা যাচ্ছে কে। আচ্ছা, এটার বাবল, এটার যেহেতু স্ট্রেইট ইয়া হচ্ছে এটাই, আমি যদি এই পাশে আনি এখন ঠিক আছে। ওকে, সো এখানে দেখা যাচ্ছে বাবলের মধ্যে অনেকগুলা মানে এটাকে কী বলবো, স্টিকার টাইপ অপশান করে দিচ্ছে। আপনি এইগুলোর মধ্যে চাইলেও লেখালেখি করতে পারেন এবং বেশ ভালো, মানে রেডিমেড আর কি অনেক কিছু, যেগুলো হয়তো আপনার কাজে আসবে। যেমন এই ওয়ার্ড, এই জিনিসটা মানে বেশ রেডিমেড তৈরি করা, আপনাকে ডিজাইন কিছুই করতে হচ্ছে না। বা এই জিনিসটা, এই জিনিসটাও রেডিমেড। ওকে, সো আবার এখানে ডায়েরির মতো, মানে যেগুলা আপনি চাইলে এখানে লেখালেখি করতে পারেন আলাদা করে। মানে এই জিনিসগুলো কিন্তু নর্মালি একটি স্টিকার, স্টিকার হিসেবে আসতেছে, এর উপরে আপনি আলাদা করে টেক্সট লিখতে পারার কথা, বাট এটা টেক্সটের মধ্যে এনে দিচ্ছে যাতে আপনি এটার মধ্যে আপনার ইচ্ছা মতো লিখতে পারেন। ওকে, আচ্ছা, এখানে আরও অনেক আছে এবং এটা স্বাভাবিকভাবেই ক্যাপকাটের না কিছুদিন পর পর আপগ্রেড হয়। তো সো ক্যাপকাট অনেক তাদের কালেকশন আপডেট করে। সো এই জিনিসগুলো আপনি দেখবেন যে কদিন পর পরই নতুন কিছু বেরোচ্ছে। তো সো মানে ওইটা চিন্তা করার কোনো কারণ নাই যে ক্যাপকাটের ইয়া হচ্ছে লিমিটেড। কারণ আমি নিজেই কাজ করতে করতে দেখি যে 1 সপ্তাহ পর পর আবার নতুন কিছু এখানে চলে আসে এবং সে নিজেই এখানে নোটিফিকেশান আসে আপডেট করার জন্য। তো সো এটা মোটামুটি তারা ভালোই আপডেট করে এটাকে।
আচ্ছা, এরপর এখানে অপশন আছে হচ্ছে ইফেক্ট। সো এই ইফেক্টের মধ্যে ওরা একটা কিছু দিয়ে রাখছে, হ্যাঁ, রেডিমেড জিনিস দিয়ে রাখছে। আপনার যেটা ভাল লাগে আপনি সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এটা এখানে ওরকমভাবে চেঞ্জ হয়ে যাবে। এখানে সেই স্টিকারের জায়গায় রাখছে এই লেখার স্টাইলটাকে সে এই ফরম্যাট অনুযায়ী করতেছে। ওকে, সো বেসিক বাবল ইফেক্ট এটা গেল। এরপর আসে হচ্ছে অ্যানিমেশন। সো অ্যানিমেশন জিনিসটা হচ্ছে আপনার লেখা কিভাবে যাবে, হ্যাঁ, লেখা কিভাবে আসবে এটা এখানে ওরা প্রথমে কিছু প্রিভিউর মতোই করে দিচ্ছে। এটা টাইপরাইটার ইফেক্ট, লেখা আপনি কিভাবে দেখাবেন, অনেক ধরনের অপশান আছে। মানে আপনি এই জিনিসগুলোকে মানে একটা গেমের মতো মনে করে আপনাকে খেলতে হবে, হ্যাঁ, মানে এটা আপনি যতই দেখবেন ততই আপনার কাছে ভালো লাগবে। কাজ করতে করতে যতই ভ্যারিয়েশন আনবেন ততই আপনার কাছে ভালো লাগবে, মজা পাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, মানে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে আপনি মজা পাবেন। ওকে, সো এই হচ্ছে আমার টেক্সটের অ্যানিমেশন। অনেক ধরনের টেক্সটের অ্যানিমেশন আছে। ওকে, আচ্ছা, এই অ্যানিমেশনের ক্ষেত্রেও কয়েকটা ব্যাপার আছে। একটা হচ্ছে ইন মানে হচ্ছে শুরুর দিকে অ্যানিমেশনটা হবে, আউট মানে হচ্ছে শেষের দিকে হবে, হ্যাঁ, একটু উল্টা। আউট দিয়ে মানে একটু শেষের দিকে অ্যানিমেশন বোঝাচ্ছে। ওকে, আর লুপ মানে হচ্ছে যে অ্যানিমেশনটা হচ্ছে সে অ্যানিমেশনটা হইতেই থাকবে, মানে এটা ধরেন চলতে থাকবে আর কি। এটা কোনোভাবে ইন বা আউট মান অত হবে না, এটা চলতে থাকবে। লুপ অ্যানিমেশন মানে হচ্ছে এই অ্যানিমেশনটা এরকম হইতেই থাকবে। সো এখানে ওরা দিয়ে রাখছে এই টাইপের অ্যানিমেশন। আপনারা কিন্তু এখন এই যতই কাজ শিখবেন, আপনারা যতই ভিডিও দেখবেন এটা তো এখান থেকে নিচ্ছে, মানে আপনাদের কমন পড়ে যাবে। অনেক ধরনের অ্যানিমেশন আপনি দেখবেন যাচ্ছে। এটা তো আপনাদের করে এক ক্লিকে করছে, আপনার কাছে মনে হচ্ছিল যে কি না কি করে ফেলছে, আসলে কিছুই করে নেই, কারণ অনেক কিছু রেডিমেড পাওয়া যায়, কাজ অনেক ইজি। তো সো প্যারা নাই। এই হচ্ছে আমার টেক্সটের কাজ কারবার। অ্যানিমেশনের পরে এখানে ট্র্যাকিং বিষয়টা আসে। ট্র্যাকিং বিষয় নিয়ে আলাদা করে ছোট্ট একটা শর্টকাট আরেকটা ভিডিও বানাবো। সো ট্র্যাকিংটা এখানে স্কিপ করছি। আর আরেকটা অপশান আছে টেক্সট টু স্পিচ। ওকে, টেক্সট টু স্পিচটা হচ্ছে একটা মজার বিষয়। সেটা হচ্ছে আপনি এখানে যাহাই লিখিবেন সেটা একটা ভয়েস বলবে, হ্যাঁ, মানে আপনার লেখাটাকে স্পিচে কনভার্ট করবে। তো সো এটাও কিছুটা ফ্যান্সি টাইপ, বাট এটা হয়তো আপনার বিভিন্ন সময় এডিটের বিভিন্ন কাজ করতে গিয়ে মানে কাজও আসতে পারে। সো আমি এখানে ধর আগে যেটা করবো আমার এখানে টেক্সটে যাব, টেক্সটে গিয়ে বেসিক এখানে আমি লিখলাম হাউ আর ইউ, এবং এটা আমি টেক্সট টু স্পিচে যাব। আর এখানে কারোর ভয়েস সিলেক্ট করবো, সারা। How are you? এটা একটা ফিমেল ভয়েস। সো আমরা শুনি এটা কি ধরনের। সেখানে একটা অডিও ফাইল অটোমেটিক তৈরি হয়ে গেছে। তো সো এটা কি ধরনের শুনি। How are you? How are you? সো এটা একটা মজার জিনিস, আপনি যাই লিখবেন তাই এখানে চলে আসবে। আবার এটা এখানে সিলেক্ট করলে অডিও জিনিসপত্র চলে আসছে। সো আমরা টেক্সটের বিষয়গুলো তাহলে দেখলাম এখানে এইভাবে কী করা যায়। ওকে, আর বাকি জিনিসগুলো নিয়ে সামনে আলাপ করবো। থ্যাংক ইউ।